পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি ফারুক খান ও পৌরসভা ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন পলাশকে মারধরসহ কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের ল্যাপট্টি সড়কে। অপরদিকে মহসিন পলাশকে মারধরের ঘটনা ঘটে আন্দারমানিক সড়কে। অভিযুক্ত সন্ত্রাসীরা হলেন আন্দারমানিক গ্রামের আলী হোসেন আকনের ছেলে জাহাঙ্গীর আকন ও স্বপন আকন এবং তার সহযোগী রিপুন মাতুব্বার সহ অনেকে। বিস্তারিত দেখুন ভিডিওর প্রতিবেদনে। আমার নাম মোহাম্মদ মহসিন পলাশ, আপনার নাম জালাল পণ্ডিত, গ্রাম আন্দারমানিক। আমার বাসা হইল ৭ নম্বর ওয়ার্ড, নিউ মার্কেট। আমার বাড়ি আন্দারমানিক, আমি বাড়িতে কৃষিকাজ করি। আপনার জাহাঙ্গীর আকন আমার ওই ছোট ভাইরে গালাগালি করছে, আপনার পোলের উপরে বসিয়া গালাগালি করতেছে। ও আমার কাছে বলছে, বলার পর আমি ওদিকে গেছি, যাই শুনতেছি যে ও আমার মায়ের গালাগালি করতেছে। ও জায়গায় প্রায় ১-১৫০ মতো মানুষ ছিল। ওরা মানে সাইড দিয়ে অতর্কিতভাবে হামলা করছে আমার। জাহাঙ্গীর আকন, স্বপন আকন, রিপন মাতবার মনে হয়, আরো মানে এরকমের কয়েকজন আওয়ামী লীগের ভালো ভালো লোক ছিল। আমার কোনো বিরোধ না, আমি বড় ভাই, আমি ওদিকে গেছি, যাওয়ার পরে শুনতেছি ও মায়ের বইনে গালাগালি করতেছে। তার মানে ওই জায়গায় আমি যাওয়ার পরে অতর্কিতভাবে হামলা করছে আমার উপরে। ওরা আওয়ামী লীগ করে মানে আওয়ামী লীগের এই যে এই গেল না উপজেলা নির্বাচন, বাইজিতের মানে দল করছে, আশরাফের দল করছে, এরকমের বহুতই আছে, বহুত ফুটেজ আছে, বহুতই আছে। ওরা আশরাফের ভাইগনে আছে, কি জানি নাম, জাকারিয়া না কি নাম, জাকারিয়া ওই জাহাঙ্গীর ও রিয়াজ মিয়ার সাথে দল করত। জাহাঙ্গীর এই স্বপন আকন মানে উনি সভাপতি ছিল। সন্ধ্যার সময় বলে ওই আলামিনের লগে বলে আলামিনের লগে বলে ওই মেহেদির লগে, মেহেদির নাম ওই ছেলের নাম কি মেহেদি না, ওই মেহেদির লগে বলে আলামিনের লগে বাজছে, আলামিনের লগে বাজায়। পরে ওই ক্যাশ দিয়া ধরিয়ে নামান দেছে। ওই আলামিন আমাকে ব্যাগ করে পোলাই নেছে, সর্বলোক আনলে আজম ভাই যেখানে জানলে, এই দেলোয়ার ভাই সব লোক বলাইছে, আমাকেও বলাইছে। আমরা যাই বইছি ওই আলামিনের ঘরের মধ্যে, এর মধ্যে আমি এটা ওই ছেলেটা এই কয় মেহানে সব চোর। আমি উঠে, ছেলেটার নাম মেহেদি, ও আগে আশরাফের দল করতে, আশরাফের ওই আমাগো দুলাল মেয়ার বাসা ভাঙার সময় ওই ও আর ওই ভাগ্নে এই রে আমাকে ভাঙছে, আর ওর ভাগ্নে এই আমাকে অফিস তো এই ভেঙে লই গেলে। আমি তখন ইনুসের 4 দোকানে বাবা দৌড়ি, আমি ইনুসের পাড়াতনি উঠছি ভয়তে, ওই নোটে বই রয়েছি। ও আর ওই নবীনগরের একটা পোলা আর বাপের স্বামীনে কামড় হে এলিডিয়া নামাই লই গেলে। এখন হে এলি ওর বাসায় বাজে, অনেকের খবর আছে। ও লামাই লই গেছে আর কয় তোর দুলাল মেয়ার হেয়ে কই এই দুলাল মেয়ার ওই ছবির উপরে 4-5টা বাড়ি মারলে, এটাই বেড়াই ও গেছে। আমি তো আর চিনছি, ও এই সময় মাফলার পেশেন্ট গেল। আজগো ঢুকিয়া আমার এই দেলোয়ার বাড়িটাই পাঠাইতেস, কয় তুই যা। আমি এই নজরুলের 4 দোকানে বই রয়েছে, ওদিক কি হয়েছে না হয়েছে আমি জানিও না। এই আই ওর বাইক নিয়ে উঠে এই কয় এদিকে আন মিষ্টি খাওয়ামো। আমি কই মিষ্টি কি, এই ও নিয়ে ওই ঘর দিয়ে বাইরে কয় ধরো না, ওদের দুলালের লোক, এই মুখ বান্ধা। ও ধরিয়ে লাতি আর ঘুষি আর ঘুষি না যাতা ওই পাশে খারা না যাতার ধরে নাই। ওই আমার কালা ছবির নামেই ধরছে, ধরিয়ে ওই মেহেদিরে ধরছে, আয় শুয়ারের বাচ্চা তুই আমাকে লোক মারলি। এই আর মধ্যে না যাতা এটা ওই আর একটা আইসে, এই লোকজন হ্যাঁ পর আমি পড়িয়ে গেছি আমার ঘরের মধ্যে। পরে ধরিয়ে নিয়ে গেছে, আমার ধৈর্য ওই দিক গেছে হল লগে রাজ্যের লোকাল অ্যাক্সের পরিয়ে উত্তর মুই দৌড়িতে রয়েছে। আর ওই মেহেদি ওই খারাই দিস, আমি ওর মুখে মেহেদি আঙ্গুল যে দেখাই দিস, কয় উই বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঘটনা ৯টার দিক দিয়ে না, ঘটনা ৯টার সময় আমরা সবাই মঠবাড়ি অফিস কার্যালয়ে বসা। এর মধ্যে আমরা খবর পেলাম যে আমাদের যুবদলের এক নেতার ভাই, বড় ভাইকে পলাশকে ৭ নম্বর ওয়ার্ডের পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছিল,
একে অতর্কিতভাবে যেভাবে হামলা করেছে গুপ্তভাবে, আমরা দেখে তো আসলে সবাই হতবাক যে এই মুহূর্তে রাতের আধারে মানে এমনভাবে তাকে মানে কোপানো হয়েছে তার মাথায়। আমরা এসে দেখলাম, আমরা নার্স এবং ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে 12টি সেলাই লাগছে। এবং আমরা এরই ভিতরে আবার খবর পেলাম যে আমাদের তাঁতি দলের থানা শাখার সভাপতি ফারুক, সেই ফারুককে অতর্কিতভাবে একইভাবে তাকে মানে লাঠি দিয়ে পিটানো হচ্ছে এবং রান্দা দিয়া পিঠাইছে, এবং সে এখন বর্তমানে মানে কাতরাছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তাকে অক্সিজেন লাগানো হচ্ছে এবং আমি সাথে সাথে থানায় অফিসার ইনচার্জকে ফোন করে জানাই ঘটনাটা, যে এই অবস্থা, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমরা তো আসলে কেউ এখন নিরাপদ না। এটা প্রশাসন যদি এখন ঘুমিয়ে থাকে তাহলে তো আপনার এই মঠবাড়ি আইন শৃঙ্খলা অবনতি হবে, এবং আমরা তো এর প্রতিকার আমরা প্রতিহত করব। এবং আমাদের যুবদলের মঠবাড়ি উপজেলা যুবদল এবং পৌরসভার 9টি ওয়ার্ডের নেতৃত্বকে আমরা ইতিমধ্যে অবগত করেছি যে এভাবে অতর্কিত হামলা হতে পারে, তোমরা সবাই সাবধান থাকবা। এখন আমরা উদ্যত কর্মকর্তা এবং আমাদের নেতাদের সাথে আলাপ করলাম যে তারাও আমাদেরকে বলছে তোমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাও, এবং তারা যদি অ্যাকশন না নেয় আগামীকাল থেকে এই আওয়ামী খুনার প্রতাত্তাদের এই মঠবাড়ি থেকে আমরা মঠবাড়ি উপজেলা যুবদল বিএনপি সবাই মিলে আমরা ওদেরকে উৎখাত করবো। 9টার দিকে আমরা পার্টি অফিসে বসা অবস্থায় সংবাদ পাই যে আমাদের তাঁতি দলের সভাপতি মঠবাড়ি উপজেলা শাখার ফারুক সাহেবকে অতর্কিতভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে নির্মমভাবে আহত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এর সাথে প্রতিবাদ জানাই আমাদের আর এক নেতা মহসিন পলাশ, তাকে অতর্কিতভাবে আক্রমণ করে, তাকে কুপিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেও বিছানায় কাতরাচ্ছে। আসলে এগুলো হচ্ছে কি মঠবাড়িয়ায়? এভাবে যদি আমাদের দলের লোক নির্যাতিত হয়, আমি যেখানে ফারুকের যে সংবাদ পেলাম সেখানে সেখানে যে তাকে নির্মমভাবে পিটিয়েছে সে তার বাড়ি নাকি গোপালগঞ্জ, এবং সে গোপালগঞ্জের লোক হিসাবে নিজেকে দাম্ভিকভাবে বলে যে তোদেরকে মঠবাড়িয়াতে রাজনীতি করতে দেব না। আসলে এরা কার ইন্ধনে এই গোপালগঞ্জের ছেলেপান, কার ছত্রছায় এভাবে তারা আমাদের লোকজনের উপর হামলা করতেছে অতর্কিতভাবে? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মঠবাড়িয়া থেকে এই সমস্ত সন্ত্রাসের যারা গডফাদার এদেরকে দমন করতে হবে, মঠবাড়িয়া আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে হবে, এবং যে কোনো ভাবেই হোক এদেরকে দমন করতে হবে। এভাবে আমরা আর এই রক্তপাত দেখতে চাই না। আপনারা দেখছেন কিভাবে রক্ত ঝরছে, রক্তের অভাব নেই, শুধু রক্ত আর রক্ত। বিগত দিনে আমরা রক্ত দিয়েছি, এখনো যদি আমাদের নেতা কর্মীরা এভাবে রক্ত দেয় তাহলে এটা মেনে নেওয়া হবে না। ফারুককে কেন মারা হলো, এর পিছনে কারা কারা ইন্ধনে ছিল, গোপালগঞ্জের লোক ছিল, আমাদের এখানে বিভিন্ন গ্রুপিং আছে, সেই গ্রুপিং এর যদি ফারুক শিকার হয়ে থাকে তাহলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নাই যে আজকে আওয়ামী লীগের হাতে আমাদের ছেলেপান, আমরা সবাই আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি। এখন এই হাসিনার পতনের পরেও যদি সেই প্রেতাত্মদের হাতে আমাদের লোকজন রক্তাক্ত হয় এবং মারাত্মকভাবে আহত হয়, এর চাইতে লজ্জার কিছুই নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এদেরকে, এই গোপালগঞ্জের এই সন্ত্রাসীদেরকে আপনারা যদি অ্যারেস্ট না করেন, এই রক্তের হিসাব যদি আপনারা না নেন, তাহলে আমরা মঠবাড়িয়ায় প্রবলভাবে প্রতিরোধ গড়ে তুলবো। তাকে যখন মারা হয়েছে, ফারুককে যখন মারা হয়েছে, তখন বলছে তুই নাকি দুলাল ভাইয়ের দল করো, তুই নাকি দুলাল ভাইয়ের কর্মী। দুলাল ভাইয়ের নাম ধরে যদি তাকে মারা হয় তাহলে মঠবাড়িয়ার রাজনীতি এখন কোন পজিশনে গেছে আপনাদের কাছে, আপনারা যারা এখন দেখছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা সজাগ থাকবেন, সক্রিয় থাকবেন রাজনীতিতে, এবং আপনারা যারা এখানে আসছেন সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় উপযোগী আপনারা এই থেরাপি নেওয়ার জন্য। আপনারাও সাথে থাকবেন। আমরা চাই মঠবাড়িয়া সন্ত্রাস মুক্ত